ঢাকা শহরে বাসা ভাড়া দেয় না, পুলিশ প্রশাসনকে আমরা একটা চিঠি দিতে হয়, না হলে বাসা ভাড়া দিত না। তখন আমার এই শ্বশুর দিয়ে আমাদেরকে বাসা দিয়েছে। আমার এই শ্বশুর ঢাকা শহর দিয়ে আমার পরিবারকে বাসা নিয়ে ওনার আইডি কার্ড দিয়ে আমাদেরকে বাসা নেওয়ার পরে আমরা ওই বাসায় বাস করতাম। কারণ এমন এক পরিবেশ ছিল, প্রতিটা থানায় আমরা একটা ফর্ম ছিল, ওই ফর্মটা ফিল আপ করে এরপরে জমা দেওয়ার পরে আমাদেরা ওই বাসায় থাকতে পারতাম। কারণ আমার বিরুদ্ধে মামলা ছিল, আমি জেল খাটা মানুষ, যার জন্য আমার সন্তান ছোট ছোট, তাদেরকে নিয়ে থাকা খুব কষ্টকর। যার জন্য আমার এই পরিবারটি আমাদের পরিবারের উপর ঘোষক বহুদলীয় গণতন্ত্রের উপকার সর্বপ্রথম বাংলার প্রেসিডেন্ট, এবং তিনি যেই বহুদলীয় গণতন্ত্র রেখে গেছেন, পরবর্তী সরকারগুলি তা পালন করতে পারে নাই, ব্যর্থ। এবং আমরা এই এলাকায় যে বন্যা হয়েছে, বন্যার মূল কারণটা হচ্ছে আমাদের জলাবদ্ধতার কারণে এই এলাকায় বন্যা হয়েছে। এই বন্যা হওয়ার একমাত্র কারণ বিগত দিনে কোনো খাল খনন করা হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মসূচিতে ছিল খাল খনন, কিন্তু আওয়ামী লীগ সরকার, সেটা সরকার বলবো না, একটা দুর্নীতিবাজ এবং পাচারকারী লুটেরা, সেই লুটেরা নোয়াখালী খালকে খনন করেছে 450 কোটি টাকা দিয়ে। এই খালটা খনন করা হয় নাই, শুধু টাকা পাচার করার জন্য 450 কোটি টাকা দিয়ে এই খালটা খনন করা হয়েছে। এবং ছোট বড় ওই খালের উপরে 20টির মতো ব্রিজ করা হয়েছে, যা 150 কোটি টাকার উপরে খরচ করা হয়েছে। কিন্তু এই নোয়াখালী খালের সাথে যেই খালগুলি সংযুক্ত বিভিন্ন ইউনিয়নের, মনে কোম্পানিগঞ্জ, কবিরহাট উপজেলা, বেগমগঞ্জ উপজেলা, সদর উপজেলার যেই খালগুলি সেই খালের সাথে সম্পৃক্ত, সেই খালগুলির মুখ বন্ধ করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এবং তারা তাদের মৎস্য চাষের জন্য খালগুলি বন্ধ করে দেওয়ার কারণে আমাদের এই এলাকার থেকে পানি নামতে পারে নাই, যার জন্য আমাদের জলাবদ্ধতার কারণে আমাদের এলাকায় বন্যা হয়েছে। ফেনীতে বন্যা হয়েছে, ভারতীয় বাহিনী আমাদের উপরে পানি ছেড়ে দিয়েছেন। তারা বারবার আমাদেরকে ধ্বংস করতে চায়। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দীর্ঘদিন শাসন করে শোষণ করে আসছে, আমরা যাতে নিজেরা দাঁড় করতে না পারি সেই জন্য তারা পানি ছেড়ে দিয়ে আমাদের অনেকগুলো জেলাকে প্লাবিত করেছে। আজকে যে ত্রাণ নিয়ে আসছেন সেটা আসলে উপহার, তারেক রহমানের উপহার হিসাবে এই ত্রাণ। আসলে এখানে কোনো গরিব দুঃখী ওইভাবে কোনো চিন্তা করলে হবে না, এটা ওইভাবে দেওয়া হয় না। আসলে এটার উপহার হিসাবে দেখি আমরা তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসাবে এই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আপনাদেরকে তাদের যেইটুকু তৌফিকে জোড়াচ্ছে তা আপনাদের আমার কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ। আমি যেই কথাটি বলতে চাই, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আমাদের বিএনপির একটি অঙ্গ সংগঠন। আসলে এই অঙ্গ নেত্রী বেগম খালেদা জিয়া জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা তো ছাত্র রাজনীতি করো, তোমাদের তো মাসের কোনো অভিজ্ঞতা নেই। আমি বলেছি আমার 2টা পুকুর আছে গ্রামে, কিভাবে স্যারে আমি দেখেছি ছোটবেলা থেকে। আমার এই দায়িত্বটা দিলে আমি দ্রুততার সাথে তা পালন করার জন্য, এবং দ্রুততা যারা বিএনপি করেন তারেক রহমানের নির্দেশটা পালন করার জন্য বিনীত অনুরোধ করছি। তা হচ্ছে কোনো সন্ত্রাসীকে বিএনপি করার জন্য কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। দ্বিতীয়ত কথা হচ্ছে আওয়ামী লীগ যারা খারাপ, যারা লুটতরাজ করছে, যাদের বিরুদ্ধে আপনাদের সামাজিকভাবে থানা পর্যায়ে অভিযোগ আছে, সেটা আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের অভিযোগটা পৌঁছিয়ে দিবেন, তারা নিজেরা নিজেদের ব্যবস্থাটা নেবে। যাক, আপনাদের এই এলাকারই আমাদের সবচেয়ে আমাদের বাংলাদেশের পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মধুদ আহমদ সাহেব, আজকে উনি নেই। আজকে যত হয়তো উনি থাকলে আপনাদের কোম্পানিগঞ্জ মানুষের হয়তো যে ত্রাণ সামগ্রী যেটা আপনারা চিন্তা করছেন, যেটা এখন আমরা অত ক্ষুদ্র আকারে দিচ্ছি, হয়তো এই মধু সাহেব থাকলে হয়তো আজকে কোম্পানিগঞ্জের প্রতিটা ঘরে ঘরে হয়তো আজকে মানুষ আরও বেশি সাহায্য সহযোগিতা পাইতো। বিএনপি, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল সবাই একসাথে সব জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে দিছে। এটা কিন্তু আমাদের অনেক সৌভাগ্যের ব্যবহার আমরা মনে করি, কারণ আসলে আমাদের কাছে তো কিছুই নাই। যাদের কাছে ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে, কারণ যারা লুটি ফাটি এ দেশ থেকে খাইছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। যাদের কাছে নাই তারা সবাই দেশে রয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে একটা আমার আহ্বান থাকবে, এখনো দেশে ভোট হয় নাই, তত্ত্বাবধায়ক এসেছে, তার মানে সামনে ভোট আছে, ভোট আসবে।
আমরা সবাই যা নিজ নিজ এলাকায় নিজ নিজ পরিবারকে বলবো যেন স্বৈরাচারের পতন হয়েছে, আমরা যেন আমাদের দলকে আগামীতে ক্ষমতায় আনতে পারি। কারণ এই দেশে আর কোনো স্বৈরাচার থাকবে না, এদেশে কারো নিজের ইচ্ছা মতো আর ভোট হবে না। আমার এলাকার অনেক ছেলে বাইরে থাকে, বাড়িতে আসি বলে আমি 70টা ভোট দিছি আজকে। আহা, আমার ভোট আমি দিতে পারি নাই, ও বাইরে থাকে আমলিক করে বিদেহ 70 ভোট দিয়েছি। কেউ বলে আমি 100 ভোট দিয়েছি। কিছুদিন আগে এই অনুষ্ঠানটা করছে, আল্লাহ তাআলা তাদের জন্য আরো তৌফিক দান করে, আরো সহযোগিতা আছে। জামাত আছে, বিএনপি আছে, যদি বড় ধরনের কেউ কোনো অপরাধ না করে, আওয়ামী লীগ তৃণমূল সে ব্যক্তি আওয়ামী লীগ করতে পারে, সে যদি কোনো বড় ধরনের কোনো অপরাধী না হয়, তাহলে আমি আমার দলের প্রতি অনুরোধ রাখবো তাদেরকে যেন কোনো ডিস্টার্ব করা না হয়। যিনি সন্ত্রাসী করছে, যিনি ছাদাবাজি করছে, যিনি অস্ত্রবাজি করছে, তার বিচার হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা কোনো অবস্থায় তাকে ছাড়বো না। আর যারা তৃণমূল আওয়ামী লীগ করছে, হাতে 17 বছর সে আজ বিএনপি করছে, আজ ভোট দিতে না, হাতে ভোট দিতে না, সে আওয়ামী লীগ করছে কারণে তাকে যদি কেউ হয়রানি করে, তাহলে এটা কোনো অবস্থায় বরদাস্ত করে। আওয়ামী লীগ করতেই পারে, আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়, এই জন্য তাকে হয়রানি করতে এটা। কিন্তু যিনি অস্ত্রবাজি করছে, সন্ত্রাসী করছে, ছাদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, অপকর্ম করছে, তাকে ছাড় দেওয়া হবে না, কোনো অবস্থায় তাকে ছাড় দেওয়া হবে না। সে যে হোক, আমরা সে তার পরিবার ব্যবস্থা নেব। সবাই তো জন্য অনেক বড় পাওয়া। তার ভিতরে আমাদের মৎস্যজীবী দল কোম্পানিগঞ্জ উপজেলার আমাদের মাস্টার ভাইয়ের এবং কি দেলোয়ার ভাইয়ের নেতৃত্বে যে মানুষের পাশে এসে দাঁড়াইছে এই বন্যা দুর্গত অবস্থায়, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন এভাবে মানুষের পাশে থাকে সবসময় কোম্পানিগঞ্জবাসীর। এই বলে আমার বক্তব্য আমি সংক্ষেপে